আজকে মজাদার পুডিং বানাইছি কাস্টার্ড দিয়ে আর দুধ দিয়ে। মজাদার এত সুন্দর পুডিং। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাস্টার্ড দিয়ে পুডিং বানিয়েছি। ডিম না, কোনো কিছুই না, শুধু কাস্টার্ড আর দুধ দিয়ে, চিনি দিয়ে আর অল্প একটু সুজি দিয়ে মজাদার পুডিং বানিয়ে নিয়েছি। এইভাবে পুডিং বানিয়ে বাচ্চাদের সামনে দিলে অনায়াসে খেয়ে নেবে। 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর 2 চামচ সুজি নিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম এক পাশে। এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানিয়ে নামিয়ে নেব। যে বলে পুডিং সেট করব সেই বলে ঢেলে নিচ্ছি। আর ক্যারামেলটা বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতো লাগবে। গরম অবস্থায় এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সেট করে দিচ্ছি, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। তো আমি এই বোলের মধ্যে সেট করব। আপনাদের পছন্দ মতন যে কোনো বাটিতে এই পুডিং বানাতে পারেন। পরিমাণে বেশি হলে বড় পাত্র নেবেন। আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি গোলানো। আর চিনিটা যার যার স্বাদ মতন, কেউ একটু বেশি মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে মিষ্টিটা বেশি বা কম দিতে পারেন। দুধ অনেকটাই ঘন হয়ে আসছে। এখন কাস্টার্ড পাউডার গোলায় রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর যে কোনো রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে তারপর রান্না করলে কাজটা কিন্তু খুব সহজ হয়। আমি কিন্তু আগে থেকেই সব কিছু রেডি করে তারপর এই তো রান্না করতে আসছি। এখন শুধু নাড়তে হবে আর এটা জাল দিতে দিতে ঘন হয়ে আসলে নামিয়ে নেব। দেখেন ঘনটা কতটুকু হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। এখন সবটুকু ঢেলে এটার মধ্যেই সেট করে দিলাম। তো এখন আমি একটা কাগজ দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এখন আমি এটা রাইস কুকারে ভাপ দিব। আপনারা চাইলে রাইস কুকারে না দিয়েও কড়াইতে পানি দিয়ে একটা স্ট্রেনার দিয়ে তার উপরে বসিয়ে 20 মিনিট ভাপ দিয়েই নিলেই হবে। তো একটা টুথপিক দিয়ে দেখে নেব হয়েছে কি না। তো আমার এটা হয়ে গেছে। আমি চাকু দিয়ে এটা চারপাশে ছাড়িয়ে দিতে চাইছিলাম, দেখি যে এটা এমনিতেই উঠে যাবে। তো আর পাশ থেকে ছাড়ানোর কোনো দরকার নেই। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজা হয়েছে। দেখেন এটা দেখতে যতটা সুন্দর, বাচ্চারা দেখে মানে এত খুশি হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন, কিন্তু আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। এটা কিন্তু ভাঙছে না, হাত দিয়ে উঠাচ্ছি কিন্তু ভাঙছে না, খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।